ডাক্তার রফিকুল ইসলাম সাহেব থেকে ডিএক্সএন এর ইডিবি ওনার থেকে যে আপনার সবাই শুনতেছে ওনার মনের কথা। জি, অনেক ধন্যবাদ। গুড মর্নিং ডিএক্সএন। তো তো সুতরাং আলহামদুলিল্লাহ আমি ডক্টর হিসাবে প্র্যাকটিস করতেছি দীর্ঘ 25 ইয়ার্স। তো আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার থেকে আপনার হচ্ছে এমবিবিএস করা, হোমিওপ্যাথির উপরে ব্যাচেলর ডিগ্রি করা আছে, এমডি এএম করা হচ্ছে ইন্ডিয়া থেকে। তো এনিহাও আমার প্র্যাকটিস জীবনে যখন দেখলাম যে হোমিওপ্যাথিতে চিকিৎসা করতেছে কিছু ক্রনিক পেশেন্ট আছে, ক্রনিক ডিজিজ যেগুলো কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট গুলো আছে, ক্যান্সার পেশেন্ট গুলো আছে, এই পেশেন্ট গুলো ধরে রাখা যায় না। তো ইন দ্য মিন টাইম আমার মা তার চারটা বড় ধরনের সমস্যা ছিল। একটা হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, অল টাইম তাকে নেবুলাইজার নিতে হতো, ঠিক আছে। এরপরে হলো তার অস্টিওআর্থ্রাইটিস, লাঠি দিয়ে হইত। তারপরে ছিল গ্যাস্ট্রিক আলসার, তো কিছুই খেতে পারতো না। বাংলাদেশের এমন ছিল হার্টের সমস্যা। এই চারটা সমস্যার জন্য চারটা ডিপার্টমেন্টের আমার ডিএক্সএন আসা যে কারণে, কারণ এটা হয়তো অনেকে দেখা যায় যে এই স্পেসটা কাছে লাগবে। ডিএক্সএন আসা যে কারণে আমার মা দেখা যায় যে চারটা বাংলাদেশের সেরা যে ডাক্তার প্রফেসর তাকে দেখানো হইতো। তো দেখা যায় যে বছরে আজীবন ওষুধ চলবে, পরীক্ষা নিরীক্ষা আর ওষুধ, এতে করে কোনোভাবে সমাধান হইতেছিল না। ওই মুহূর্তে আমি ডিএক্সএন প্রোডাক্ট কিন্তু সবার আগে আমার মার উপর অ্যাপ্লাই করি। আলহামদুলিল্লাহ মার জন্য আরজি, জিএল, স্পাইরনা, মনিজুস, পলিসেট এবং কফি সবকিছু কিন্তু আমি ব্যবহার করলাম। করতে করতে আস্তে আস্তে আমার মা দেখা গেল যে বিশেষ করে তার যে হার্টের যে সমস্যা ছিল আস্তে আস্তে কমে আসলো। লাঠি দিয়ে চলতো, তার লাঠি চলা যেটা আছে বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে যে অ্যাজমা যে ছিল, মানে অনেক কম এবং ব্লাড আসতো, শীতকাল আসলে অবস্থা খুবই খারাপ হইতো। তো সেই ক্ষেত্রে দেখা যায় শুক্র আলহামদুলিল্লাহ মার যে অ্যাজমার যে সমস্যা ছিল তাও চলে গেল, গ্যাস্ট্রিক আলসার চলে গেল। একটা পর্যায়ে আমি এ টু জেড সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ সম্পূর্ণ বন্ধ করে আমাদের ডিএক্সএন সিস্টেমে একমাত্র আমাদের ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে মা বার্ধক্যজনিত মারা গেছে, 91 বছর বয়সে মারা গেছে, ঠিক আছে। তো শেষ সময় পর্যন্ত মার একটা গ্যাস্ট্রিকের ওষুধ, একটা হাই প্রেশার ওষুধ খেতে হয়নি। যারা বলছে অ্যালোপ্যাথি প্রফেসর তার আজীবন ওষুধ খেতে হবে। তো সবচেয়ে বড় দেখেন প্রমাণ যে আমি আমার মার জন্য যখন দেখলাম যে মা এত মিরাকল হয়েছে, তখন তার ডিএক্সএন প্রতি গুরুত্বটা অনেক বেশি দিলাম। আপনার 2 ইয়ার্স ডিএক্সএন জানার পরে। তো শুক্র আলহামদুলিল্লাহ। তো আসলে যে আমি কি বলবো যে ডক্টর লিমসোজিন তাকে শুধু ধন্যবাদ না, তারা আসলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করা দরকার প্রত্যেকের। কেন দোয়া করা দরকার? আসলে তিনি যে রেগুলেশন, যে হেলথ রেগুলেশন যেটা করেছেন, বলা হয়েছে যে আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর, নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন। তাহলে তিনি কিন্তু যে সুস্থতার জন্য নেচারকে বেছে নিয়েছেন। বিশেষ করে যে যেই কারণে আমার 500 বছর আগে চীনের রাজা এবং সম্রাট, তো দেখা যায় যে কিছু মিরাকল মাশরুম আছে যেগুলো ব্রেন শেপ, হার্ট শেপ, লিভার শেপ, কেন এই ধরনের যে মাশরুম গুলা, রেড মাশরুম গুলা, এই মাশরুম গুলা ঋষি মনীষীরা ধ্যান করতে কোথায় পাওয়া যেতে পারে। এই মাশরুম চালু করে তখন চীনের রাজা পারে একমাত্র রাজাকে দেওয়া হতো। এই জন্য চীন এটার নাম হচ্ছে বলে লিংজি, মানে মৃত্যুঞ্জয়ী। জাপানে বলে ঋষি, মানে আধ্যাত্মিক। কোরিয়াতে এটাকে বলা হয় ইয়াংজি, তারুণ্য, ঠিক আছে। রোমানরা এটা বলে অ্যাট্রাক্ট ফুড, মানে সম্রাটের খাবার। আর গ্রিকরা এটাকে বলা হয় গডস ফুড, মানে এত ঊর্ধ্বে সাধারণ মানুষ খাওয়ার কোনো যোগ্য না। তো ডক্টর লিমসোজিন এই 6 প্রকারের মাশরুম, মিরাকল মাশরুম, মিরাকল হার্ট একত্র করে কৃষি কালচার করে একটা মাশরুম শুরু করেছেন, সেটা হচ্ছে ডিএক্সএন কেওনামা, যেটা কিং অফ হার্ট। এই মাশরুমটা আপনি চিন্তা করলেন যে এই পুরো পৃথিবীর মানুষকে কিভাবে এই ভেজালময় যুগে, ভেজালময় পৃথিবীতে মানুষকে সুস্থতা নিয়ে আসে। নো অ্যান্টিবায়োটিক, আমরা শুধু ডক্টরের কাছে দৌড়াবো না। তো কেন? দেহের ভিতরে ডাক্তার কিন্তু আমাদের দেহের ভিতরে আছে। তো দেখা যায় আমাদের দেহ ডাক্তার রোগের জন্য কাজ করে 99%, আর পুরো পৃথিবীর ডাক্তার ওষুধ রোগের জন্য কাজ করে 1%। তাহলে আমাদের এই দেহ ডাক্তার ডক্টর লিমসোজিন খুব ভালোভাবে চিন্তা করেছেন আমার দেহ ডাক্তার ঠিক রাখতে হবে। এই 6 প্রকারের মাশরুম একত্র করে তিনি কিন্তু হিউম্যান বডির উপর 10 বছর গবেষণা করেছেন, 10 ইয়ার্স গবেষণা করে দেখছেন কেওনামা এন্ড হিউম্যান বডি। তার উপরে মলিকুলার লেভেলে তিনি পরীক্ষা করে দেখছেন যে এই মাশরুমটা যখন আমার দেহের ভিতরে যায় আমাদের পুরো দেহের টক্সিনগুলো ডিটক্সিফাই হয়ে যায়। আমাদের প্রথমত স্ক্যান করে, ডিটক্সিফাই করে, আমাদের যে সেলের যে বায়োকেমিক্যাল যে ফাংশন এগুলোকে ঠিক করে, এবং হচ্ছে যে আমাদের যে সেলগুলো উইক ছিল, দুর্বল ছিল, এটাকে শক্তিশালী করে, একটা মধ্যে পুরো বডিটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসে। তো এইভাবে দেখা যায় যে এই কেওনামা পরে মোর দেন 400 নিউক্লিক কম্পাউন্ডস আছে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। কারণ ভেজালের যুগে পৃথিবী যে প্রান্তে থাকে প্রত্যেকের ভেজাল নিয়ে কিন্তু খেতে হচ্ছে ভেজাল, এবং তারা যে আমরা যে ইনহেল করতেছি প্রায় 10,000 থেকে 12,000 বিপদ ক্ষতিকর যে উপাদান
যেগুলো কিন্তু অল টাইম আমাদের দেহের ভিতরে যে কি হইতেছে, যে ডিপোজিট হচ্ছে, আমাদের রক্ত চলাচল স্লো হয়ে যাচ্ছে, তাই না? তো ডিএক্সএন গ্যানোডার্মার মধ্যে আলহামদুলিল্লাহ 8,000 থেকে 12,000 ppm অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের পুরো ব্লাড সার্কুলেশনকে দ্রুত ফাস্ট করতেছে। ব্লাড সার্কুলেশন যদি আমার খুব দ্রুত ফাস্ট হয়, কি হবে, যত প্রকার টক্সিন গুলো আছে দ্রুত বেরিয়ে যাবে। ইভেন ক্যান্সারের জীবন পর্যন্ত ভারী জাতীয় চারিত্র থেকে ডিটাচ বেরিয়ে যাবে। এটা হলো মূল ব্যাপার। আর আমার রক্তের যে পিএস লেভেল, এটা কিন্তু 100% স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে। এইভাবে যেটা আর হচ্ছে যে যার মধ্যে যে পলিস্যাকারাইড, এখানে আছে বিটা ডি গ্লুকান। সোজা কথা, আমাদের যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটি কিন্তু 100% ডেভেলপ হয় হচ্ছে পলিস্যাকারাইডের মাধ্যমে, যে বিটা ডি গ্লুকান। এবং এই পলিস্যাকারাইডের মধ্যে তো দেখা যায় যে এটার মধ্যে অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস, অ্যান্টি প্যারাসাইট প্রপার্টিস প্রচুর পরিমাণে আছে। সো সিজনাল যে কোনো অসুখগুলো থেকে আমি যদি আমার ইমিউনিটিটা যদি 100% ওকে রাখতে পারি, তাহলে সমস্ত সিজনাল অসুখগুলো থেকে আমি বেঁচে থাকবো। আমার লাংস, হার্ট, কিডনি, লিভার, আমার হরমোনাল সিস্টেম সবকিছু ব্যালেন্সে থাকবে। তার রিঅ্যাকশন হচ্ছে, এই যে বললাম যে পুরো পৃথিবীর মানুষের জন্য হচ্ছে 80 এই গ্যানোডার্মাটা 80% আমাদের রিঅ্যাকশন প্রোডাক্ট গ্যানোডার্মা থেকে। এটা আছে আর্টিফিশিয়াল ক্যাপসুল আকারে, এটা আছে কফি আকারে, এটা বিভিন্ন প্রকারের দেখা যাচ্ছে যে এই মাশরুম পাউডার হিসেবে আছে, মাইক্রোবিটা সহ রিসিনাম পাউডার, বিভিন্ন ভাবে কিন্তু মাশরুমটা আছে। সো এই মাশরুমটা হচ্ছে যে আমাদের জন্য আশীর্বাদ, জানো, এইটার মাধ্যমে কিন্তু আমরা কি বুঝতে পারতেছি, পরিপূর্ণভাবে সুস্থতা করতে পারতেছি। এই জন্য এই যে প্রবাসে যারা আছেন তাদের জন্য সুযোগ, রিঅ্যাকশন হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, রিঅ্যাকশন ওয়ান মার্কেট, ওয়ান লেভেল কোম্পানি। ওকে, তাহলে যে যিনি রিঅ্যাকশন আজকে জয়েন করলো, সফটওয়্যারে দেখা যায় তার নামটা পুরা মোর দ্যান 180 কান্ট্রি চলে গেল। তার মানে 180 দেশে তার বিজনেস শুরু। তাহলে যদি কেউ কফি আকারে যদি আমরা নিয়েছি, কফিটা খাই, তার মাধ্যমে কিন্তু আমরা কি পাচ্ছি, স্বাস্থ্য সেবা পাচ্ছি। তার থেকে কিন্তু পিবিআরবি থেকে আমরা র্যাঙ্ক হচ্ছে, আমাদের খরচ হচ্ছে। এখন গ্যাসের জন্য কোনো ইনভেস্ট লাগতেছে না। আপনি দেখা যায় সফটওয়্যারে পৃথিবীর যে প্রান্তের লোককে জয়েন করাইতেছেন, তারা তাদের সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য গ্যাসের প্রোডাক্ট খাবে। কি হবে, যে তারা দেখা যায় যে নিজের পণ্য যখন নিজে কিনে খাবে, তার থেকে কিন্তু তার আয়ের ব্যবস্থা আছে। আর যিনি তাকে স্পন্সর করলেন, যত জায়গায় ডিএসএন মেম্বার করে দিলেন, তত জায়গায় কিন্তু তার সুযোগ আছে। শুধু তাই নিয়ে দেখেন 30 অ্যানিভার্সারি, তাই না, ডিএসএন এর 30তম প্রতিষ্ঠান, শুক্র আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে 30তম প্রতিষ্ঠা বার্ষিকী পিএসসিতে, তারপর সানওয়ের যে হোটেল এন্ড রেস্টুরেন্ট, সেখানে 30তম পার্টিসিপেট করেছি। ইনশাআল্লাহ এবার 30তম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দিত দেখেন। 30তম প্রতিষ্ঠা বার্ষিকী পুরো পৃথিবী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী থেকে যে যারা অ্যাচিভ করে কিন্তু পুরো পৃথিবী থেকে আসছেন, এবং 10,000 লোক নিয়ে কিন্তু আমাদের সাইবেরিয়াতে মালয়েশিয়া বিশাল বড় আয়োজন, এবং আমাদের চিফ গেস্ট হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী কখন আসেন, ওই কোম্পানিটা কত উঠতে গেলে, তাহলে কিন্তু বিশাল ব্যাপার। এই জন্য বলবো যে সুযোগ থাকলে সুযোগকে কাজে লাগান। যখন দেখা যায় যে সুযোগ চলে যাবে, তখন শুধু আফসোস করতে পারবেন। এই জন্য প্রবাসে যারা আছেন, আপনারা হচ্ছে যে রিঅ্যাকশন হচ্ছে যে আপনারা দেখেন শুধু আপনার নিরাপত্তা, আপনার ফ্যামিলি নিরাপত্তা হচ্ছে। কারণ আপনার হচ্ছে যে স্পন্সর করবেন আপনার ওয়াইফকে, সন্তানকে, যাকে আপনি স্পন্সর করেন, আপনার বিদেশে আপনি যখন না থাকবেন, তখন কিন্তু পুরো আইলে কিন্তু যাকে নমিনি করলেন আপনার ফ্যামিলি পাচ্ছে। এবং এটা হচ্ছে জেনারেশন টু জেনারেশন, লাইফ টাইম। তো সো রিঅ্যাকশন সম্পর্কে জানুন। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি ডিএসএন দাওয়াত পেয়েছেন, সেইখানে আপনি জয়েন করুন, এবং ডিএসএন থেকে হেলথ হ্যাপিনেসের সেবা দেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ডাক্তার সাহেবকে। দেখা হবে কালকে বিজয় বলতে। ডাক্তার তো ডাক্তার